হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উপরে যে ছবিটা দেখতেছেন ওটা দেখেই বুঝতে পারছেন আজকের ফাইনাল ম্যাচে যারা খেলা দেখছেন তারাই বলতে পারেন যে কি ঘটনা হয়েছিল। মেসি যে তিনি তার সাপোর্ট কেন করে তিনি আবার এটা প্রমাণ করে দিছে। খেলার ৬৬ মিনিটে দলের থেকে ইনজুরি হওয়ার কারণে দল থেকে বের হওয়ার পরও যেভাবে কান্না ভেঙে পড়ছে, আপনি একজন আর্জেন্টিনার ভক্ত নাও হতে পারেন, কিন্তু এই মেসির কান্না দেখে আপনার মন খারাপ হইতে পারে। হ্যাঁ, আপনি আর্জেন্টিনার ফ্যান না, কিন্তু মেসির যে দল থেকে বেরোর সময় যে মানে তার মনে হয়েছে যে আগেও এরকম হয়েছে যে মেসি না থাকাকালে বহুতবার আর্জেন্টিনা হারিয়ে গেছে, কিন্তু কাজ এটা হয় নাই। এই মেসির কান্নাকে পরবর্তীতে হাসি রূপান্তর করা হয়েছে। যাক, লাস্টে লাউতারো মার্টিনেজ গোলটা দিয়ে যাক হাসিটা ফিরিয়ে আনছে, কিন্তু এই মেসির আপনি ভক্ত হইতে বাধ্য, কারণ মেসি অপরুদ্ধ দল তার জন্য এই কাপড়াতে বেশিরভাগ যদি আমরা করি এটা হচ্ছে সর্বোচ্চ ডিমারিয়ার জন্য। ডিমারিয়া আর মেসি তাদের জন্য এই কাপটা, কারণ ডিমারিয়া এই লাস্ট কোপা আমেরিকা সে রাজার বেশি রাজার মতো করে চ্যাম্পিয়ন হয়ে সে বিদায় নিছে। চ্যাম্পিয়নের এবারে নেওয়া দরকার বিজয়, কারণ সে দীর্ঘ এত বছর আজকে তার খেলা দেখে যখন মেসি ইঞ্জুরি হয়ে গেছে হয়ে যাওয়ার পর ডিমারিয়া আরো কঠিন হয়ে গেছে, আরো মানে অক্ষুদ্রভাবে যেভাবে খেলতেছিল ডিমারিয়া মানে মানে বলার কিছু না, মানে অসাধারণ খেলতেছিল। লাস্টে কয়েকটা আক্রমণ করছে ডিমারিয়া, হয় নাই কিন্তু চেষ্টা করছে, যা মানে বলার মতো না। তো কিন্তু মেসিও যখন বের হয়ে গেছে মানে সে নিজেই আবেগাত্ম হয়ে গেছে যে এবার কি হবে, মানে নিজের মানে যে সেইটা ভরসা করতে পারে নাই যে কি করবে, মানে এরা পারবে কিনা, কারণ আমি বের হয়ে গেছি মানে কিনা আমি অবদান রাখতে পারতেছি না, এই জন্য সে কান্না ভেঙে পড়ছে। কিন্তু সে জানতো না যে তার দল তার জন্য সর্বোচ্চটা লাস্ট পর্যন্ত চেষ্টা করবে এবং চেষ্টা করে ম্যাচটা জিতিয়ে আনবে, এমনকি জিতিয়ে আনছে। সর্বোচ্চ যখন মেসি ইনজুরি হয়ে দল থেকে বেরিয়ে গেছে তখন একটা সম্ভাবনা যাচ্ছিল, কারণ মনে হচ্ছিল যে হারতে পারে, কিন্তু মাঠের মধ্যে যখন ডি মারিয়া আর মার্তিনিয়াসের মতন ফেয়ার গোলকিপার আছে তখন একটু টেনশনটা কমে থাকার কথা। যাক, লাস্ট পর্যন্ত মানে অসাধারণ খেলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই, যা বলে 90 মিনিট পর্যন্ত কোনো সম্ভাবনাই ছিল না, দুনো দলে কম বেশ করছে। মেসিও কয়েকটা শট নিয়েছে, লাভ হয় নাই। ডিমারিয়াও নিছিল, লাস্টে ডিমারিয়া 2-3টে শট নিয়েছে, কিন্তু ওই লাস্টে একটা শট নিয়েছিল ওইটা যদি পায় সামান্য টোকা লাগাতে হয়তো গোল হয়ে যেত, দেখ হয় নাই। লাস্ট পর্যন্ত 112 মিনিটে যায় মার্তিনিয়াসের গোল, যা পরে স্বপ্নটার বাস্তবায়ন করছে। ভাই, এক কথা অসাধারণ লাগছে আজকের খেলা। জয়টা আর্জেন্টিনার প্রাপ্য ছিল, কারণ আর্জেন্টিনা ডিমেরিয়ার জন্য প্রাপ্য ছিল। ডিমেরিয়া যেভাবে খেলছে তার মনে হয় না আজকেই তার লাস্ট ম্যাচ, আজকে সে চ্যাম্পিয়ন হবে, এমনকি তাকে মনে হয় নাই যে 36 বছরের কোনো খেলতেছে। 116 মিনিট পর্যন্ত সে লড়াই করছে, ডিমেরিয়ার মতন ফেয়ার 116 মিনিট পর্যন্ত লড়াই করছে নিজের জীবন দিয়া, মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। মেসি চলে যাওয়ার পর ডিমেরিয়ার উপর সর্বোচ্চ দায়িত্বটা চলে গেছে, এই ডিমেরিয়া সর্বোচ্চ চেষ্টা করছে দলকে জিতানোর জন্য। আপনি একজন আর্জেন্টিনা ফ্যান না হইতে পারেন, কিন্তু আপনি আজকে আর্জেন্টিনা ফ্যান হইতে বাধ্য, কারণ এই আর্জেন্টিনা যেভাবে খেলছে, মানুষকে যেভাবে দেখাইছে, একজন মেসি যেভাবে দল থেকে 64 মিনিট পর্যন্ত লড়াই করার পর সে আসে যেভাবে ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়ছে, এরপরে যদি আপনি কোনো ফ্যান হন যে না মেসি দলের জন্য অবদান রাখছে, এমনকি মেসি চলে যাওয়ার পরও তার মানে আবেগ যা কি কি করবে, আমি চলে আসছি, সে কিন্তু ইনজুরি হয়ে গেছে, আর কিছু করার নাই, সে এইটা ভেবে কান্না করতেছিল, কারণ সে শুধু এখন তার সতীর্থদের কাছ থেকে আশা করতে পারে জয়টা, এমনকি তার সতীর্থরা তা করছে। বিশেষ করে লাউতারো মার্তিনিয়াস, তার কথা বলতে হয়, কারণ সে এই কোপা আমেরিকা দুর্দান্ত খেলছে। বিশ্বকাপে তেমন পারফরমেন্স না করতে পারলেও সে পারফরমেন্স এখন কোপা আমেরিকা আসি দেখাইতে পারতেছে। সে কোপা আমেরিকার মধ্যে সেই টোটাল 5টা গোল দিছে, এমনকি সেরা হয়েছে। লাউতারো মার্তিনিয়াসে সে লাস্ট পর্যন্ত জয়টা নিয়েছে এবং জয়টা দিয়ে আমাদেরকে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করছে। এটা আর্জেন্টিনার জন্য ভালো। আর্জেন্টিনা আজকে যেভাবে খেলছে মানে আমার মনে হয় এটা শুধু মেন্টালি ছিল না, ফিজিক্যালি
মানসিক সব কেন্দ্রেই ছিল, কারণ লাস্ট পর্যন্ত এতটুকু 120 মিনিট পর্যন্ত লড়াই করে এটা এত সোজা না, শরীরেরও একটা ইয়ে পড়ে। কিন্তু তারা সবাই লড়াই করে গেছে। ডি মারিয়া উঠছে 116 মিনিটে, মাঠ থেকে উঠছে 116 মিনিটের সময় সে মাঠ থেকে উঠছে, মানে বোঝা যায় 116 মিনিট পর্যন্ত 36 বছরের একজন প্লেয়ার যখন 116 মিনিট পর্যন্ত লড়াই করে তাহলে বোঝা যায় সে দলের জন্য কতটুকু করতেছে। তার লাস্ট পর্যন্ত ডি মারিয়া, মেইনলি আমি মনে করি ডি মারিয়া আর মেসি তাদের এই কাপটা প্রাপ্য ছিল, কারণ ডি মারিয়া হয়তো এটাই লাস্ট, আর কোনো কাপ তার ইয়ে নাই, চ্যাম্পিয়ন হয়ে সে দল থেকে বিদায় নিতে আছে। সে আগেও অবসরের কথা বলে দিছে যে কোপা আমেরিকার পরে সে অবসর নিবে বা আর খেলবে না, এটাই লাস্ট ইয়ে হইতেছে। দেখ সেই হিসাবে চ্যাম্পিয়ন হয়েছে। এটা কাপটা ডি মারিয়ার মেসির জন্য লাস্টে কাপটা যখন মেসির সাথে ডি মারিয়া হাতে নিয়ে আসতেছিল ভাই অনেক সুন্দর লাগতেছিল। আর মেসির কান্না দেখে সত্যি আবেগ দূরে রাখতে পারিনি, প্রচুর খারাপ লাগছে, কারণ সে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার। এভাবে যে এতদিন দলের সাথে পারফরমেন্স করার পরও আজকে যেভাবে সে ভেঙে পড়ছে এটা ভাই বলার মতন না, ঠিক আছে? কারণ তাকে আপনি নাই ভালোবাসছেন কিন্তু সে ভালোবাসতে বাধ্য করবে, এমন একজন প্লেয়ার যা ক্লাস পর্যন্ত কান্নাকে হাসি রূপান্তর করছে এটাই। আর এখান দিয়ে আপনার ইউরো তো ভালো হয়েছে, ইউরোতে ইংল্যান্ডে আশা করছিলাম চ্যাম্পিয়ন হবে, বাট হয় নাই। রাত্রি ইংল্যান্ডে খেয়ে আর স্পেনে খেলা দেখি সকালে একটু দেরি করে খেলা হয়েছে, এই যে দেখতে পারি না প্রথম কদ্দূর, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। বাট খেলা দেখা হয়েছে পুরোপুরি, খেলায় শুরু হয়েছে দেরিতে। এখান দিয়ে স্পেনের চ্যাম্পিয়ন হওয়া ভালো, 2-1 গোলে স্পেন ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাট ইংল্যান্ড সর্বোচ্চ চেষ্টা করছে, বাট আশা করছিলাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু ইংল্যান্ড হইতে পারে নাই। আর আর্জেন্টিনার জন্য শুভকামনা, কারণ তারা যেভাবে খেলছে লাস্ট পর্যন্ত, মানে জীবন দিয়ে লড়াই করে গেছে। তাই এবারে যাইলেও পেনাল্টি শুটে হইলেও হয়তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইতো, এটা সম্ভাবনা থাকে। কিন্তু যার আগে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, লাউতার মার্টিনেজ গোলটা অসাধারণ গোল দিয়েছে বলার মতন। লাউতার মার্টিনেজে যেভাবে পারফরমেন্স করতেছে, আশা করি এখন আর তারা মেসির উপর শুধু নির্ভর করার নাই, তারাও নিজের দলের জন্য মেসির জন্য লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতে আনছে। এটাই অনেক অনেক পাওয়া আর্জেন্টিনার থেকে, এটা অনেক পাওয়া। কারণ আর্জেন্টিনা যেভাবে খেলছে অসাধারণ, লাস্টে মানে তাদেরকে থামানো আর কোনো রাস্তা নেই, অপরুদ্ধভাবে খেলতে আছে তারা, চ্যাম্পিয়নের পর চ্যাম্পিয়ন। 21 সালে কোপা আমেরিকা, 22 সালে বিশ্বকাপ, এখন আবার 24 সালে কোপা আমেরিকা। মানে তাদেরকে কি বলবো, মানে তারা এখন আর মানে বিশ্ব, তারা এখন 26 বিশ্বকাপের মনে করেন ফেভারিট হিসেবে, তার দাবিদার হিসেবে তারা এখন আবার 26 বিশ্বকাপে যাবে। কারণ আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন যেভাবে খেলতেছে তাদেরকে থামানো এত সহজ হবে না, কারণ তারা মেসির জন্য খেলে, তারা ডি মারিয়ার জন্য খেলে, তারা নিজের জন্য খেলে না। প্লেয়াররা তারা নিজের জন্য খেলে না, তারা দলের জন্য খেলে, মেসির জন্য খেলে। জয়টা তারা তাদেরকে উপহার দেয়। আজকে ডি মারিয়ার লাস্ট ম্যাচ ছিল, কিন্তু ডি মারিয়া যেভাবে খেলছে আমার মনে হয় না যে সে লাস্ট ম্যাচ খেলতেছে। বিশ্বাস করে ভাই, সে যেভাবে খেলছে, আপনারা সবাই তো দেখছেন, যা খেলা অনেকেই দেখছেন, যারা দেখতে পারেন না হয়তো দেখবেন হাইলাইটস, অবশ্যই সবাই লাইভে দেখছেন। খেলাগুলো অসাধারণ ছিল, বাট সবচেয়ে আবেগরুদ্ধ ছিল যখন মেসি ইনজুরি হয়ে গেছিল। বিশ্বাস করেন তখন আবেগ আবেগ ধরে রাখতে পারিনি, কারণ মেসির এতদিন যে মেসির খেলা দেখি, আর মেসি যখন এরকম হাল ছাড়ি যায় দলের, যখন মেসি কিছু করতে না পারে তখন পুরো দলটাই হারিয়ে যায়। এটা আগে অনেকবার হয়েছে, শুধু এখন যে এটা সম্ভাবনা এরকম না, আগেও অনেকবার মেসির উপর নির্ভর করেছিল, মেসি পারে নাই, তো লাস্ট পর্যন্ত দলটা হারিয়ে গেছে। কিন্তু এখন আর মেসির উপর নির্ভর নয়, তারা মেসির জন্য খেলে, মেসির জয় দিয়ে তারা দেখাই যায় যে তারা পারে। এমনকি তারা জয়টা এমনভাবে নিছে মানে বলা যায় না, চ্যাম্পিয়ন, তাদেরকে থামানো এখন কোনো উপায় নেই। আর্জেন্টিনা এখন মানে থামাবে কেউ এরকম কোনো উপায় নেই, কারণ তারা অসাধারণ খেলতেছে। তাদেরকে মানে জীবন দিয়ে তারা লড়াই করছে। আজকে প্রথম 90 মিনিট তাদের লড়াই করছে, বাট কোন আক্রমণ হইলেও মানে পর্যাপ্ত গোল হওয়ার মতো কোনটা ছিল না, যাও একটা হয়েছে তাই অফসাইড, অফসাইডের কথা উঠেছে, কিন্তু তারা অসম্ভব চেষ্টা করছে, বলা যায় না যে কারো চেষ্টা নেই, সবাই চেষ্টা করছে দলের জন্য, সবাই চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, সবাই চেষ্টা করছে দলকে দিয়ে জানার জন্য, লাস্ট পর্যন্ত সেটা হয়েছে।
কারণ তারা সবাই চেষ্টা এবং তাদের ইয়েতে লাস্ট পর্যন্ত জয়টা আসছে, কারণ জয়টা তাদের প্রাপ্য ছিল। হ্যাঁ, কলম্বিয়া অনেক ভালো খেলছে, তাদের বলতে হয় কলম্বিয়া যেভাবে খেলে আসছে, বিশেষ করে কোপা আমেরিকা প্রথম থেকেই এটা বলা যায় যে অসাধারণ খেলেছে। কারণ কোপা আমেরিকার জন্য কলম্বিয়া এখন ফাইনালে একটা হাড্ডাহাড্ডি হবে এটা বুঝেই গেছে, কারণ কলম্বিয়া অনেক ভালো খেলে আসতেছিল, টানা তারা হার নাই, কত ম্যাচ তারা 22 ম্যাচ না কয় ম্যাচ তারা হারে নাই, ওই তারপরে যাই একটা হার দেখা দিছে। কিন্তু কলম্বিয়ারও বলতে হয় তারা অসাধারণ খেলছে, লাস্ট পর্যন্ত লড়াই করছে, কিন্তু শর্ট ইজি গোল তারা ঠেকা লাইছে, গোলটি অনেক ভালো ইয়ে করছে। কিন্তু আপনার শেষ পর্যন্ত জয়টা আর্জেন্টিনা রয়েছে, কারণ আর্জেন্টিনা জয়টা প্রাপ্য। প্রথম 90 মিনিটে তাদের মনে হয় না যে খোলস থেকে বেরোতে পারছে, আক্রমণগুলো ছিল কিন্তু ভালোভাবে ইয়ে হইতে পারে না। লাস্টে কিন্তু আর্জেন্টিনা তাদের আবারও ব্যাক করছে, দেখিয়ে দিয়েছে তারা কেন চ্যাম্পিয়ন, কারণ তারা অসাধারণ খেলছে। বিশেষ করে লাউতার মার্টিনেজ যেভাবে লাস্টে ফিনিশিংটা দিছে এটা বলতে হয়। যাক, বিশেষ করে ডিমারের জন্য শুভকামনা, কারণ দীর্ঘদিন আর্জেন্টিনার জন্য যা করছে, সাইলেন্টের মতন থেকে দলের জন্য সবসময় চ্যাম্পিয়ন মুডে, সবসময় দলের যখন প্রয়োজন তখন সে দেখিয়ে দিয়েছে তার পারফরমেন্স, গোল করে দেখিয়ে দিয়েছে। লাস্টে কোপা আমেরিকা যেটা জিতছে ওইটা ডিমেরিয়া গোলে কিন্তু কোপা আমেরিকাটা জিতে হয়েছে, ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে 1-0 করে হারিয়ে দেওয়া ওই ডিমেরিয়ার কারণে সম্ভব হয়েছিল। যাই যেটাই হোক, এই ডিমেরিয়া যেটা করছে অনেক কিছু করছে, অনেক ইয়ে দিছে। লাস্টে 22 বিশ্বকাপও ডিমেরিয়া ইচ্ছা ছিল ফাইনালও সে গোল করছে, মানে তার বলতে হয় একজন কিংবদন্তি বলেন আর ইয়ে বলেন, মানে সে আর্জেন্টিনা কখনো তার অবদান বলতে পারবে না, কারণ ডিমেরিয়া যেভাবে দলের জন্য করছে এটা আর্জেন্টিনার দল হয়তো তাকে বলতে পারবে না, কারণ সে একজন রাজার বেশি এখন বিদায় নিচ্ছে, রাজার মতো বিদায় নিচ্ছে এবং রাজার মতো খেলে গেছে, দলের জন্য সবসময় খেলছে, ম্যাচের জন্য খেলতে এখন নিজেই বিদায় নিচ্ছে। যাক, ডিমেরিয়ার জন্য খারাপ লাগতো, শেষ পর্যন্ত তার জন্য শুভকামনা, কারণ সে বিদায় তো সবাই নিতে হবে, বয়সও অনেক হয়ে গেছে। তো এই যাক, চ্যাম্পিয়ন হয়ে বিদায় নিচ্ছে, এটা খুবই ভালো কথা, কারণ ভালোভাবে বিদায় নিতে পারছে। আর মেসি হয়তো জানি না কিভাবে আর খেলবে কি না, 26 বিশ্বকাপ খেলবে কি না, আশা করি খেলবে এটাই, কারণ মেসি যতদিন খেলে ততই জানি খেলাটা কেন ভালো লাগে, উপভোগ করতে মন চায়, কারণ মেসির খেলাটা আলাদাভাবে, সে গোল করুক বা না করুক কিন্তু তার খেলাটা আলাদাভাবে উপভোগ করতে মন চায়, তার খেলা উপভোগ করার মতো নেই। ঠিক আছে, আপনি যে দলের ফ্যান হন ভাই, আপনি ব্রাজিলে হন বা অন্য কোনো দলে হন, কিন্তু মেসির আপনি বলতে পারেন না যে মেসির খেলা সৌন্দর্য নেই, মেসি খেলতে পারেন না, কিন্তু এটা আপনি কখনো বলতে পারেন না, কারণ মেসি দেখিয়ে দিয়েছে সে কেন সেরা। লাস্ট বিশ্বকাপ, তার আগে এবারকার ইয়েতে হয়তো সে এবারকাও কোপা আমেরিকা তেমন কোনো গোল করতে পারে না, কয়টা করছিল জানি, লাস্ট সেমিফাইনালে একটা গোল করছিল, এটাই, আর কোনো তেমন গোল করতে পারে নাই মেসি এই কোপা আমেরিকা। বাট সেই দলের সাথে সেই দলে থাকা মানিয়ে অনেক কিছু, তারা ম্যাচের জন্য লড়াই করছে এটা বলা যায়, ডিমেরিয়ার জন্য লড়াই করছে এটা বলা যায়, জয়টা তারা তাদের জন্যই নিছে, যে তাদের জন্য জয় হয়েছে এটাও বলা যায়। বা তাদের তবুও যারা করছে, বিশেষ করে এমিলিও মার্টিনেজ, ওরে থামানো অসম্ভব, কারণ ফাইনালে আসার জন্য তার শুধু এইটা না, বিশ্বকাপেও সে অসাধারণ গোলকিপিং করছে। লাউতারো মার্টিনেজের কথা বলতে হয়, এই কোপা আমেরিকা অসাধারণ করছে, মানে বলার মতো না, সে অনেক ভালো পারফরমেন্স করছে, মানে টানা এই 5টা গোল দিয়েছিলেন সবগুলোই মানে দলের জয়ের জন্য ভালোভাবে মোটিভেশন করছিল। দেখ, লাস্ট পর্যন্ত জয়টা আসছে, আর্জেন্টিনা একদম চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। আমি আর আশা ছিল প্রথম থেকে, মানে আশা ছিল লাস্ট পর্যন্ত জয়টা আসবে, প্রথম 90 মিনিটে আসে না, তবে একটু হতাশা ছিলাম, লাস্ট পর্যন্ত সম্ভাবনা ছিল যে না হয়তো জয় আসবে, যদি ফেরান্টি শুটে যায় হয়তো তবু লাস্ট পর্যন্ত জয়টা আসবে, এটা একটা সম্ভাবনা ছিল, জয়টা আসার সম্ভাবনা ছিল, কারণ আর্জেন্টিনার দলে এখন যে আছে গোলকিপার মার্তিনিয়াসকে অসম্ভবভাবে মানুষ বিশ্বাস করে, কারণ তার উপর ভরসা আছে, সেই ভরসার প্রতিদান অনেকবার দিচ্ছে, ও ভরসার প্রতিদান অনেকবার দিচ্ছে, যে কেন তাকে আমরা ভরসা করি, বিশ্বে 1 নম্বর গোলকিপার সে, এমন সে এটা প্রমাণ করছে সে কেন 1 নম্বর গোলকিপার। বাট আর্জেন্টিনা আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য অনেক খুশি, হ্যাপি, কারণ
আর একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে সবসময় চাই তারা চ্যাম্পিয়ন হোক, একজন মেসির ফ্যান হিসেবে চাই সবসময় মেসি চ্যাম্পিয়ন হোক। বাট আজকের মেসির আবেগরুদ্ধ ব্যাপারটা মানে মানিয়ে নেওয়া যায় না। মানে সত্যি কথা আমরা কানা চলে এসেছে ওই মানে এই অবস্থা, যখন ইঞ্জুরি হুটি যাইতেছে তখন একটু খারাপ লাগতেছিল। সে নিজে চাইছিল যে লাস্ট পর্যন্ত লড়াই করে দলকে জয় আনে দিবে, কিন্তু কিছু করার না, বাইকে ইঞ্জুরির কারণে সে উঠে যাইতে হয়েছে। কিন্তু তার মানে দলের প্রতি আস্থা বিশ্বাস সবকিছু আছিল, দল পারবে। এবং লাস্ট পর্যন্ত দল ম্যাচের ৬২ মিনিটের সময় যে কান্না সেটা লাস্ট পর্যন্ত ঠিক, আবার ৬০ মিনিট পরে ওইটা হাসিতে রূপান্তরিত হয়েছে। যাক, এটা ভালো। আর ইউরোর কথা, যেহেতু ইউরোতে অসাধারণ খেলা হয়েছে স্পেন আর ইংল্যান্ড। আমি আশা করি না স্পেন এত দূর আসবে। লাস্টে স্পেন যে করছে সেমিফাইনালে ফ্রান্সকে হারাই দিছে, তখনই বুঝতে পারছে যে স্পেন এবারকে কাপ নিতে পারে, কারণ স্পেনের কাপের দাবিদার। কারণ এই ফ্রান্স কিন্তু আবার পর্তুগালকে হারাই আসছিল কোয়ার্টার ফাইনালে, পর্তুগালকে কান্নায় করে এই ফ্রান্স সেমিফাইনালে আসছিল। রোনালদোর সবাই দেখছে, যেখানে আমি চাইছিলাম রোনালদোর সেমিফাইনালে উঠুক, কিন্তু লাস্ট পর্যন্ত ফ্রান্স উঠে গেছে। ফ্রান্সকে থামানো সম্ভব না, ফ্রান্স অসাধারণ খেলে আসতেছিল। যাক, লাস্ট পর্যন্ত স্পেনে থামাই দিয়েছে ফ্রান্সকে সেমিফাইনালে, তারা ফাইনাল উঠছে, এমনকি লাস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেছে স্পেন। ইংল্যান্ডও ভালো খেলছে, বাট স্পেনে টোটালি দাবিদার তারাই, কারণ তারা যেভাবে খেলে আসছে। আর লাস্ট সেমিফাইনালে যে গোলটা দিছিল 17 বছর বয়সে, নাম জানে ভুলে গেছি, মানে অসাধারণ গোলটা হয়েছে। মানে পায়ে মাইস্ক্রিজ না হলেও অনেক দূর থেকে শটটা নিছিল, ওই শটে গোল হয়েছে। মানে এটা অসাধারণ গোল নিছিল সেমিফাইনালে সে। ফাইনালেও তারা অনেক ভালো খেলছে। যাক, স্পেনে ইউরোতে স্পেন দাবিদার ছিল, স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। কারণ আমি এমনি আশা করছি, আমি ইংল্যান্ডের সাপোর্টার ছিলাম, ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হবে, ইংল্যান্ড হতে পারে না। বাট আজকে যে এটা করছে কোপা আমেরিকায়, আজকে মেসি যারা চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, কারণ তারা চ্যাম্পিয়ন দাবিদার ছিল এবং চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকে বলাই লাগে, শুভকামনা জানানো লাগে। কারণ লাস্ট পর্যন্ত যে 1 মিনিট আগ পর্যন্ত বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এমনকি তারাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। এটা শেষ মিনিট পর্যন্ত বিশ্বাস করছিলাম যে না, তারা পারবে, যে কোনো সময় তারা গোল দিবে। 90 মিনিট পার হোক, 105 মিনিট পার হোক, কিন্তু তারা গোল দিবে। গোল না দিলে টাই ব্রেকারে তারা আমাদের জয়টা এনে দিবে। হ্যাঁ, এটা সম্ভাবনা ছিল, বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা আজকে পারছে। তারা সবাই দেখা দিছে তারা পারছে। বাট ম্যাচের কিছু মুভমেন্ট যা মনে রাখার মতন ছিল, বিশেষ করে টার্নিং পয়েন্টগুলো ছিল মেসির ইনজুরি হয়ে যাওয়া, দ্বিতীয়টা হচ্ছে লাউতারো মার্টিনেজ অসাধারণ গোল, তৃতীয়টা হচ্ছে ডি মারিয়ার অপরুদ্ধ অসাধারণ চেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত। কয়েকটা শট নিয়েছিল বাট হয় নাই, কয়েকটা শট ডি মারিয়া নিয়েছিল বাট হয় নাই। চেষ্টা করছে সে, এই 36 বছর 80 ও লাস্ট ম্যাচে যেভাবে অবদান রাখছে দলের জন্য, এটা বলার মতো। তিনি একটা যোগ্যভাবেই তার খেলাকে দেখিয়ে দিছে। যাক, চ্যাম্পিয়ন হয়েছে, বিদায় নিছে। হ্যাঁ, খারাপ লাগবে, ডি মারিয়া চলে গেলে খারাপ লাগবে, বাট ডি মারিয়া দলের জন্য যেগুলো করছে এগুলো একটাও ভুলার মতন না। সবসময় দলের প্রয়োজনে গোল করছে, দলের প্রয়োজনে সবসময় সে ছিল। তা মেসির থেকেই শুরু করে, মেসি যখন থেকে খেলে তখন থেকে ডি মারিয়া তার ছায়া হয়ে হয়ে সবসময় ছিল, মেসির জন্য অবদান রাখতো। এখন না, শুধু আগেও। যাক, এখন হয়তো নতুনদের সুযোগ আসছে, নতুনরা আসবে, হয়তো মেসিও বিদায় নিবে, নতুন কোনো মেসি আসবে। বাট তারা চ্যাম্পিয়ন হয়ে যাইতেছে, চ্যাম্পিয়ন ভাবে বিদায় নেওয়া, এটাই সুন্দর। তারা চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন মতন বিদায় নিবে, এটাই সুন্দর, এটাই তাদেরকে প্রাপ্য জিনিস। তারা প্রাপ্যভাবেই তাদের করতেছে। কারণ চ্যাম্পিয়ন ভাবে বিদায় না নিলে তো হবে না, কারণ তারা দলের জন্য যতটুকু করছে। মেসি, মানুষ সবসময় একটাই মেসির আক্ষেপ ছিল, সবাই বলতে যে মেসির একটা নাই, ট্রফি নেই, বিশ্বকাপ ট্রফি নেই। যাক, 2022 সালে আসিয়া সেইটা পূরণ হয়েছে, মেসি লাস্ট পর্যন্ত বিশ্বকাপটা জিতে দিছে। এমনকি তার নামের পাশে একটা বিশ্বকাপ ট্রফি যোগ হয়েছে, কারণ সে প্রাপ্য ছিল। লাস্ট 2014 সাল থেকে যে লড়াইটা করতেছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কারণ মেসি যেভাবে টানা ভলেন্টিয়ার জিততেছিল, টানা মানে সে সেরা হইতেছিল, তার আশেপাশে কেউ ছিল না, কিন্তু তার দল চ্যাম্পিয়ন হইতে পারতেছিল, কারণ তার একা চেষ্টা ছিল।
যে একা লড়াই করে দিত, মাঝখান থেকে বল টানে টানে নিয়ে তারপরে গোল পোস্টে গোল দিত। এই মেসি এরকম ইয়ে করছে, মানে 10 জনকে কাটা তারপর গোল দিতে মেসি আসছিল এরকম। মেসি এখনো ওইরকম আছে, হয়তো বয়সের সাথে সাথে ইয়ে হয়েছে, কিন্তু মেসির যে মেসি অবদান ভুলার মতন না। বাট আশা করি মেসি হয়তো আরো খেলবে, এখনো কিছু ঘোষণা দেয় নাই। আর 26 বিশ্বকাপতে খেলুক এটাই আশা, কারণ 26 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে এটা আশা নিতেছি। এমনকি আপনাদের আজকের খেলা কেমন লাগছে এটা বলে যাবেন সবাই, কারণ আজকে যারা খেলা দেখছেন সবার আশা করি ভালো লাগছে। কারণ যারা টল করতে চাইছেন তারা তো টলের করার কোনো সুযোগই নেই, রাখে নাই আর্জেন্টিনার দল, কারণ আর্জেন্টিনা যেভাবে পারফরমেন্স করছে তাদেরকে আপনি কিছু বলার মতো সুযোগ নেই, ঠিক আছে। যাক, আজকের খেলা অসাধারণ ছিল। আপনাদের মনে হইতেছে কি কোন মুভমেন্টটা সবচেয়ে ইয়ে ছিল, সুন্দর ছিল খেলা 120 মিনিটের মধ্যে ওটা জানিয়ে দেবেন কোনটা ছিল সবচেয়ে মানে ইয়ে, কি মেসির ইনজুরি হওয়া, নাকি লাউতার মার্তিনেজের গোল, নাকি ডি মারিয়ার অপরুদ্ধ চেষ্টা, কোনটা ছিল আপনার কাছে ওইটা বলে যাবেন কমেন্টে। আশা করি সবাই ভালো থাকবেন, এমন সবসময় দলের সাথে আর্জেন্টিনা দলকে সাপোর্ট করছি, কর্ম এটাই, এতটুকু আজকে পর্যন্তই।